হ্যালো এভরিওয়ান, আমরা আজকে অবস্থান করছি সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্য অন্যতম ও জনপ্রিয় একটি রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। হেঁটে উঠতে একটু পরিশ্রমের কাজ হলেও হাঁটার উপর নির্ভর করবে কত সময় লাগবে। সাধারণত 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে আস্তে ধীরে উঠলে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থান। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে ট্যুরিস্ট পার্টনার ভাই ব্রাদার সবাই এক জায়গায় হয়ে আমরা চট্টগ্রামগামী মেল ট্রেনে টিকিট সংগ্রহ করলাম সীতাকুণ্ডে যাওয়ার জন্য। আমরা একটি কেবিন ভাড়া করলাম, আমাদের জন প্রতি 650 টাকা করে পড়লো এক একজনের। আমরা ট্যুরিস্ট পার্টনার ছিলাম 6 জন, তো 6 জনেই টিকিট সংগ্রহ করে নিলাম। ঠিক 11টা থেকে 11:30টার মধ্যেই চট্টগ্রামগামী মেল ট্রেনগুলা ঢাকা থেকে রওনা দেয়। তো আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করা লাগবে। তো এর মধ্যেই আমরা কিছু টুকটাক খাওয়ার নাস্তা এইগুলা কিনে সংগ্রহ করে রাখলাম। আমরা আমাদের ট্রেনের ভিতরে এগুলা খেতে পারবো। তো ঠিক 11:30টায় আমাদের ট্রেনটি আমাদের মাঝে চলে আসছে। তো আমরা সবাই এখন ট্রেনের ভিতরে উঠবো। এই যে সকল ট্যুরিস্ট পার্টনার দেখতে পাচ্ছেন, সবাই এক জায়গায় রয়েছি। আমরা কত আনন্দ ফুর্তি মজা করতেছি সবাই একসাথে। তো যাই হোক, সবাইকে গুড নাইট। একবারে সীতাকুণ্ড দেখা হবে সকালবেলায় আপনাদের সাথে। ট্রেন ছেড়ে দেবে কিন্তু এখনই, রাতে তাড়াতাড়ি আয়। বাড়ি যাবে ব্রিয়ন। দিস ইজ মুনতাসির তো ব্রোস। আমরা সবাই নেমে গেছি, তুমি লেট করে ফেলাইছো কারণ তুমি অপটিমিস্ট। ঠিক সকাল 6টা থেকে 6:30টার ভিতরে আমরা সীতাকুণ্ড রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড রেল স্টেশনে আমরা এখন অবস্থান করছি। স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটো ভাড়া করে নিলাম। আমাদের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়। তো পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেকগুলা ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন অবস্থান করছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে। তো এখান থেকেই আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে। কেন করবেন না? কেন করবেন না আর কেন বাস খাবেন? টানা 17 ঘন্টা জার্নি রাইকে দেশে এনে প্রস্তুত করে রেখে দেশে আপনার জন্য, আপনি কেন খাবেন না? টানা কয় ঘন্টা? 17 ঘন্টা। আমরা ট্যুর দিলেই হয় টানা 20 ঘন্টা না 17 ঘন্টা জার্নি হবে। তো আমরা এখান থেকেই আমাদের সকালের নাস্তাটা করে নেব। তো নাস্তা করার পরে আমাদের ব্যাগপত্রগুলো সবকিছুই তাদের এখানে রেখে যাব। হ্যালো বন্ধুরা, আমরা এখান থেকে বাস নিলাম, বড় বাস, তাই তো? এই ভাই, আমাদের রাস্তায় বাস কত করে রাখলেন? 30 টাকা। এই যে 30 টাকা করে বাস নিয়ে নিলাম। এই যে আমাদের রাতুল ভাই কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, সেই ক্যামেরা গাড়ি করে নিয়ে চলে আসছে, সেই যশোর থেকে ক্যামেরা নিয়ে চলে আসছে। ভাই আইফোন দেখে আর হচ্ছিল না ভাই। না এ তো বুঝবা না তুমি, ভবিষ্যতে সনি ইউজ করা হবে। না, সনি ইউজ করো, যাই করো তাই করো, তোমার ক্যামেরা নিয়ে যশোর থেকে আসাটা উচিত হয়নি। এতগুলো আইফোন থাকতি, এতগুলো ক্যামেরা থাকতি, তোমার আবার বয়ে নিয়ে আসা উচিত হয় না। সনি ইউজ করার জন্য আগে থেকে অভ্যাস করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন উপরে উঠবো আস্তে আস্তে। তো আজকে প্রচুর পরিমাণে লোক সমাগম দেখতে পারছি এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। তো এই যে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের নিচে অবস্থান করছি। আমরা হাঁটতে হাঁটতে চন্দ্রনাথ পাহাড়ে যাব। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক এনজয় করব, অনেক মজা হবে। তো আপনার সাথে থাকুন। Yo bro, what's up? আছি। আমাদের এমন একটা অবস্থা ছিল যে আমরা সামনের দিকে আর এগোতেই পারছিলাম না, বাট আস্তে আস্তে আমরা সয়ে গেছে। এখন আমরা বেশ ভালোভাবেই আসতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন সবাই আসতেছে এক এক করে। বাট প্রথম অনেক কষ্ট হচ্ছিল, আমরা হাঁটতেই পারছিলাম না। এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথই চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির, এখান থেকে দেখতে কাছে হলেও বাট এখান থেকেও অনেক দূর। আমরা এই যে যাচ্ছি রাস্তা দিয়ে। তো এই যে দেখতে পারবেন যেতে যেতে অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনারা। এই যে এই দোকানে যাবতীয় সব ধরনের জিনিস পাওয়া যাবে, খাওয়ার আইটেমের, জল থেকে শুরু করে আইসক্রিম, চকলেট, আরও বিভিন্ন ধরনের জিনিস। আমি যতটুকু মনে করি নিচে থেকে খাওয়ার জিনিসপত্র না কিনে এসে
এখান থেকে কিনে নেওয়া ভালো, কারণ এমনি আপনার উঠতে অনেক কষ্ট হবে, অনেক খাটনি, তো ওই খাওয়ার জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে আপনার অনেক কষ্ট হবে। তার কারণে এখান থেকে জিনিসপত্র কিনে খাওয়া অনেক ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষজন উঠতেছে, কত আনন্দ উল্লাস নিয়ে, কেউ দৌড়ে উঠতেছে, কেউ হেঁটে হেঁটে উঠতেছে। অনেক মহিলারাও আছেন যারা একেবারে বৃদ্ধ বয়সী, তারাও উঠতেছেন। হার্টবিট কাঁপছে ভাই। অবস্থা খুব বাজে অবস্থা। আমরা অল্প একটু উঠতে যাই, আমাদের অবস্থা পুরো কাহিনী মেরে গেছে। আমরা অবস্থা দেখেন, ঘেমে পড়ছে। বারবার কইলাম না, ওরা তো বলছিল গাড়িতে আসবে, তো গাড়িতে না আসে আমরা হেঁটে আসলাম। তো হেঁটে এসে একদম ভালো হয়েছে, ব্যায়াম হচ্ছে অনেক, অনেক কষ্ট হয়েছে। ডায়াবেটিস না ডায়াবেটিস হারাই যাবে। আমাকে এখন রক্ত গরম বোঝেন না। এই যে সবাই এসএমসি জুস খাচ্ছে, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। কই দাও, আমারটা দাও। এই যে থ্যাংক ইউ। এটা খাও, শরীরের শক্তি যোগাও। তো আমরা অনেক পথ অতিক্রম করার পরে আমাদের প্রথম মন্দিরে আমরা অবস্থান করছি এখন। তো এখানে কিছু সময় ব্যয় করব, তারপরে আমরা চলে যাব একদম চন্দ্রনাথ মন্দিরে। তো চন্দ্রনাথ মন্দির এখান থেকেও অনেকটা উঁচা, তো আমরা এখন এখানে অবস্থান করছি কিছু সময়। এই যে গাইজ রাতুলের অবস্থা দেখেন, রাতুল যেখানে ড্যান্স নাচ গান আছে সেখানে রাতুল আছে। এই যে রাতুলের অবস্থা। এই গরমে আম খেতে ইচ্ছা করতেছে, ওই যে আম, আমগুলো সাইজ অনেক ছোট কিন্তু দামটা অনেক বেশি ভাই, 50 টাকা। আরে ভাই জীবন একটা জীবন ভাই, আম এই সাইজ একটুখানি আম 50 টাকা দাম ভাই। এই যে বসে একটু রেস্ট করতেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর পারতেছি না, খুব গরম। অনেক উপরে আমরা এখনো, আমরা অনেক উপরে, 800-900 ফিট উপরে। এই যে এখানে একটা দোকান আছে, এখানে অনেক ঠান্ডা পানি, চিপস আর বিভিন্ন। এই যে গাইজ অবশেষে আমরা সেই আম নিয়ে চলে আসছি। আম খাইতে মন চাইছে যখন, খাইতে হবে, এটা হলো মেন কথা। এই যে কি রাতুল, তাই তো? এই বিষয়ে একদম অন্ধকার। ফাইনালি আমরা অনেক কষ্টের পরে চলে আসছি। বাকি আছে, তো ফাইনালি আমরা এখন চন্দ্রনাথ মন্দিরে অবস্থান করছি। এই যে গাইজ আমরা এই জায়গা থেকে আমরা এখানে আসছি, এবার বোঝেন কি অবস্থা। এই যে একটা মন্দির, এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে আসছি এই উপরে। অনেক উঁচু, অনেক উঁচু। ভাইয়া এই যে উপরে উঠতে পেরে কি ভালো লাগতেছে এখন? ভালো লাগতেছে। এই যে আমার এই বড় ভাইটা অনেক খুবই কষ্ট পাইছে উঠতে, যে সে অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এই যে প্রান্ত দাদা, সে তো লাফাই চলে গেছে টিডিং বিডিং করে একবারে, তার কোনো ক্লান্তি নেই আসলে। আর এই যে আমার ভাই, এ তো চিল একবারে দৌড়ে, মানে উড়ি আছে। অসাম। এই যে এখন এই যে এত উপর থেকে আমরা আসলাম, এখন সবাই ক্লান্ত হয়েছে, তার জন্য এখানে একটু রেস্ট নিয়ে হচ্ছে। এই যে সবাই এখানে বসে আছে।
অ্যাকচুয়ালি গাইজ আমি যে এই জায়গাটাতে আসতে পারবো এটা সব থেকে বড় পাওয়া। তো আমি নিজেও জানতাম না যে এখানে আমি আজকে আসবো। এটার জন্য রাতুলের অবদান অনেক। আমি আসতে চাইছিলাম না, বাট রাতুল আমাকে জোর করছে, তার জন্য আমি এখানে আসতে পারছি। একদিনের প্ল্যানে হুট করে চলে আসছি এখানে। একদিনও না, আসলে একদিনও না, সকালে বলছে, আমি রেডি হয়ে তখনই চলে আসছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন কোথায়? সীতাকুণ্ড পাহাড়ে। হ্যাঁ ভাই, আপনার লাল মধুর পিস কত? 20 টাকা। আসলে এই যে 20 টাকা করে পিস নিয়েছে তরমুজের, সত্যি অসাধারণ, মিষ্টি অনেক, একদম মধু। তো গাইজ, অবশেষে আমাদের চন্দ্রনাথ মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।